এত নামকরা হোটেলের খাবার কেন আমার কাছে ভালো লাগলো না, সেই কারণটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর থাকছে কলকাতা নিউ মার্কেটে ঘোরাঘুরি, টুকটাক কেনাকাটা আর খাওয়া দাওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আমার ব্লগটা শুরু করব দুপুরের লাঞ্চ দিয়ে। তো আজকে আমি আমার বড় মশাই লাঞ্চ করতে চলে গেলাম কস্তুরী রেস্টুরেন্টে। এটা হচ্ছে কলকাতা মার্কোস স্ট্রিটে। তো ফার্স্ট আমি মেনুটা দেখে নিচ্ছিলাম, আর মেনুটা দেখে মনে হলো যে সব খাবারের দাম একটু বেশি। যেহেতু রেস্টুরেন্টটা অনেক ফেমাস তাই একটু দাম বেশি হবে, এটা আগে থেকে জানা ছিল। আর এখানে আমি আগেও কয়েকবার খেয়েছি। যে তখনকার খাবারটা আমার কাছে ভালো লেগেছে। তো আজকে কেন ভালো লাগেনি সেটাই শেয়ার করব। তো আমরা এখানে অর্ডার করেছিলাম ছোট মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল খাসির মাংস। আর কেন জানি না আজকের খাবারটা এত বেশি স্পাইসি ছিল। আমি কিন্তু খুব কম জাল খাই এমন না, মিডিয়াম জাল খাই, খুব বেশিও না খুব কমও না। কিন্তু আমার কাছে অনেক বেশি জাল লেগেছিল আজকের সবগুলো আইটেম। এই জন্য আমি কোনো খাবারই মজা করে খেতে পারিনি। আমার বর্মশ অবশ্য মজা করেই খেয়েছে, কারণ সে অনেক জাল খেতে পছন্দ করে, আমি অত খেতে পারি না। এই জন্য আমি অল্প অল্প কোনো রকম একটু খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম চায়ের দোকানে চা খেতে। আর এই চায়ের দোকানটা হচ্ছে মার্কুইস স্ট্রিটে, কস্তুরী রেস্টুরেন্টের পাশেই। এই দোকানের চাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, বিশেষ করে মালাই চা। আমি এই দোকানে গেলে আর কোনো চাই খাই না, শুধু মালাই চাটাই খাই, আমার অনেক অনেক বেশি পছন্দ। চাটা খেয়ে আমরা চলে যাব কলকাতা নিউ মার্কেটে। টুকটাক কেনাকাটা আছে আর একটু ঘোরাঘুরি করব। আর আজকে কিন্তু আমরা সন্ধ্যায় বের হইনি, অনেক আগে বের হয়েছি। তো নিউ মার্কেটে এসে ভালো লাগছিল, এই টাইমটা একটু লোকজনও কম হয়, সন্ধ্যার টাইমে একটু বেশি লোকজন হয়ে যায়। এখন আমরা যাব কলকাতা নিউ মার্কেটের ভিতরে একটা শাড়ির দোকানে। সরি, এটা শুধু শাড়ির দোকান বললে ভুল হবে। এখানে শুধু শাড়ি না, আর অনেক কিছুই পাওয়া যায়, একটু পরে দেখতে পাবেন। অনেকেই জানতে চান আমি কোথা থেকে শাড়ি কিনি। সত্যি বলতে আমি বাংলাদেশ থেকে শাড়ি কিনে আমার হয়ই না। আমি যখন কলকাতা যাই ওখান থেকে একটু বেশি করে শাড়ি নিয়ে আসি। আর এই দোকানটা সবাই চিনে, আপনি নিউ মার্কেটের ভিতরে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে হবে দয়ারামের দোকানটা কোথায়, সবাই বলে দিবে। আর এই যে দেখুন, এখানে কিন্তু শুধু শাড়ি না, এখানে মেয়েদের শাড়ি, থ্রি পিস, কুর্তি, লেহেঙ্গা সবই পাওয়া যায়। আর ছেলেদের জন্য হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। এই জন্য এখান থেকে আমি আমার বরমশাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছি, আমি নিজেও শাড়ি কিনেছি। এখানে যার যেমন বাজেট সে অনুযায়ী সব ধরনের শাড়ি পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে আসেন তারা অবশ্যই একবার হলে এই দোকানটায় আসবেন। আর এই দোকানে যে কাকুগুলো আছে তাদের বিহেভ অনেক অনেক ভালো। আপনি একটা শাড়ি কেনার জন্য 30টা শাড়ি দেখেন, ইচ্ছা হলে কিনবেন, না হলে কিনবেন না। তারপরেও তাদের আচরণে কোনো রুক্ষতা নেই, তাদের বিহেভ অনেক 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 ভালো, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপর চলে গেলাম ল্যাকমির শোরুমে। ল্যাকমি থেকে আগে কিছু কসমেটিক্স নিয়েছিলাম, আর কিছু বাকি ছিল সেটা আজকে নিয়ে নিলাম। বান্ধবী বলেছে একজোড়া ব্ল্যাক কালারের ঝুমকা নিতে, আর ওর জন্য ঝুমকা কিনতে গিয়ে আমার নিজের জন্য পছন্দ হয়ে গেল, আমিও ব্ল্যাক কালারের মধ্যেই নিয়েছি। আর এখানে এত এত ঝুমকা ছিল, সবগুলো এত এত সুন্দর, আমার তো সবই কিনতে ইচ্ছে করছিল। যাক, সব তো আর কেনা যাবে না, তাহলে আর বরমাসে কখনো কলকাতায় নিয়ে যাবে না। কেনাকাটা করতে করতে ক্ষুধা লেগে গেছে আমার বরমশের। তো আমরা আজকে দোসা খাবো। আর এই দোকানের দোসাটা কিন্তু অনেক টেস্টি হয়। আমরা এবার কলকাতা যাওয়ার পর দেখছি এই দোকানটা অফ ছিল, তো আজকে এই দোকানটা খোলা পেয়ে আমরা এই দোকানে এখন দোসা খাবো। আর এই তো আমার জামাই তো একদম বলতেছে ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। যাই হোক, দোসাটা অনেক বেশি টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আর যাওয়ার সময় দেখছিলাম যে এই পানিপুরিটা আমার দিকে তাকায় আছে, কিন্তু এটা তো খাওয়া যাবে না, কারণ এই জায়গার পানিপুরি এত বেশি স্পাইসি হয় যে খাওয়ার পরে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই জন্য এটা আমি একটু ইগনোর করলাম। বিয়ের আগে অনেক চুড়ি পরতাম হাতে, কিন্তু বিয়ের পর আর পরা হয় না। কারণ কেন জানি না, শাখার সাথে চুড়িটা আমার কাছে অত বেশি ভালো লাগে না, তাই কেনাও হয় না। কিন্তু এই চুড়িগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল, তাই আমার বর্মশাই বললো যদি ভালো লাগে তাহলে নিয়ে নাও, মাঝে মাঝে পরতে পারবা। তো বর্মশাই যখন বলেছে তাহলে তো এই চান্সটা আমি আর মিস করতে পারি না, তাই এই চান্সে আমি একটু চুড়ি কিনে নিয়ে গেলাম। আর এই দোকানের এই চায়ের কাপগুলো আমার অনেক পছন্দ হয়েছে,
কয়েকদিন ধরে আমি এই দোকানে যাই কিন্তু আর কেনা হয় না, কারণ আমার বড়মশাই রাজিই হচ্ছিল না এই চায়ের কাপ কিনে দেওয়ার জন্য। সে আমাকে বলতেছে বাংলাদেশে যেতে যেতে এগুলো একদম গোড়া গোড়া হয়ে যাবে। আমি তাকে বললাম আমি খুব সুন্দর করে প্যাকিং করে নিয়ে যাব, কিছুই হবে না। এরপর সে রাজি হয়েছে, আর আজকে আমি এই চায়ের কাপটা নিয়েছি 6টা। এই 6টা কাপের দাম নিয়েছে 120 রুপি। বলেন তো, এত সুন্দর কাপ 120 রুপিতে পেয়েছি, এটা না এনে থাকা যায়? যাক, অনেক কেনাকাটা হয়ে গিয়েছে, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।